হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো আমাদের রেগুলার সকাল 8টা থেকে অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের যে ভিডিওগুলো চলছে, আজকে ইকোনমিক্সের 30টি বাছাই করা কোশ্চেন এবং বর্ণনা সহ অ্যান্সার নিয়ে আলোচনা করছি। এর মধ্যে বেশিরভাগটাই কিন্তু PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন অ্যান্সার আকারে রয়েছে, যেগুলো বারবার করে রিপিট করে। বোঝা গেল? যেমন গড় ফিক্সড কার্ভ, এটা ঊর্ধ্বমুখী ঢালু, ইউ আকৃতির, ভি আকৃতির নাকি নিম্নগামী ঢালু? প্রচুর বার পরীক্ষায় এসেছে, অর্থাৎ পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভিভিআই এই ধরনের কোশ্চেন অ্যান্সার গুলো তুলে নিয়ে আমরা ভিডিওগুলো চালাচ্ছি। এটা দেখো আমাদের ইকোনমিক্সের 7 নম্বর ভিডিও। পরপর ভিডিওগুলি পাওয়ার জন্য তোমরা নিচে ডেসক্রিপশনে চলে যাও, সেখানে প্লেলিস্ট তৈরি করা আছে। আপকামিং পিএসসি ক্লার্কশিপ, রেলওয়ে, ডাব্লিউবিপি, কেপি সহ সমস্ত রকম গভর্নমেন্ট জব এক্সামের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট এগুলো। ওকে, তো আমাদের ক্লাস রুটিনটা একবার দেখে নাও। অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস এর ভিডিও আছে রোজ সকাল 7টা থেকে। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, স্ট্র্যাটেজিক, কারেন্ট অ্যাফেয়ার্স, এভাবে 7 দিনে 7 রকমের কিন্তু ভিডিওগুলো যাচ্ছে। বাইলিঙ্গুয়াল অর্থাৎ বাংলা এবং ইংরেজি একই সঙ্গে। ইংলিশের ভিডিওগুলো থাকছে সন্ধ্যে 7টা থেকে, আর সায়েন্সের স্পেশাল ভিডিও থাকছে রাত 8টা থেকে, এবং ম্যাথ জিআই এই লাইভ থাকছে হচ্ছে রাত 10টা। বোঝা গেল? যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিংকের সঙ্গে জয়েন হয়ে যাও। সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশন গুলো ওখানে আমরা প্রোভাইড করে দিই। ওকে, তো আজকের 1 নাম্বার কোশ্চেনে চলে আসো। বলেছে গড় ফিক্সড কার্ভ, এটা ঊর্ধ্বমুখী ঢালু, ইউ আকৃতির হয়, ভি আকৃতির হয় নাকি নিম্নমুখী ঢালু? সঠিক উত্তর হয়েছে এটা নিম্নমুখী ঢালু। ঠিক আছে, নিম্নমুখী ঢালু অর্থাৎ এইরকম ভাবে নামছে। ঠিক আছে, অনেকটা মন্দনের কার্ভ। গড় ফিক্সড কস্টের কার্ভ নিম্নমুখী ঢালু না। ঠিক আছে, মনে রাখতে হবে। নিচের কোন বাজারের ফর্মে একটি ফার্ম মূল্যের ওপর নিয়ন্ত্রণ প্রয়োগ করে না? কোন ফর্মে? 4টে ফর্ম দেওয়া রয়েছে: একচেটিয়া বা মনোপলি, নিখুঁত প্রতিযোগিতা, অলিগোপলি, আর একচেটিয়া প্রতিযোগিতা বা মনোপলিস্টিক। তো এর মধ্যে কোনটার ওপর একটি ফার্ম মূল্যের ওপর নিয়ন্ত্রণ প্রয়োগ করে না? নিয়ন্ত্রণ প্রয়োগ করে না হচ্ছে নিখুঁত প্রতিযোগিতার উপর। নিখুঁত প্রতিযোগিতা বা পারফেক্ট কম্পিটিশনের উপর কোনো নিয়ন্ত্রণ প্রয়োগ করা যায় না বা হয় না। 3 নম্বর কোশ্চেন চলে আসো। বলেছে পরিস্থিতি বিশ্লেষণের জন্য দরকারি কি? পরিস্থিতি বিশ্লেষণের জন্য দরকারি পুঁজিবাজার বিশ্লেষণ, শোধ বিশ্লেষণ, পুঁজিবাজার এবং পুঁজিবাজার বিশ্লেষণ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে SWOT, বিশ্লেষণ করা। বোঝা গেল? পরিস্থিতি বিশ্লেষণের জন্য মানে একটা মার্কেটে কোনো একটা জিনিস ভালো চলছে বা খারাপ চলছে, এই ধরনের যে বিশ্লেষণগুলো হয় সেগুলো। ঠিক আছে, এরপর দেখো বাজারের বিভাজন। বাজারের বিভাজন হচ্ছে বিক্রয় ব্যক্তিদের গ্রুপ, লক্ষ্য গোষ্ঠীকে তাদের প্রয়োজনীয় অনুযায়ী ভাগ করা, বাজার বিভাগ করা, মার্কেট স্পেস। সঠিক উত্তর হয়ে যাচ্ছে লক্ষ্য গোষ্ঠীকে তাদের প্রয়োজন অনুযায়ী ভাগ করাই হচ্ছে বাজারের বিভাজন। বোঝা গেল? দেখো এসএসসি সিপিও তে আসা সমস্ত প্রশ্নগুলো কিন্তু কোনো না কোনো প্রিভিয়াস ইয়ারে আসা। বোঝা গেল? 5 নম্বর কোশ্চেন চলে আসো। বলেছে ভোক্তার আয় বেড়ে গেলে ইনফের কমোডিটির ওপর কি প্রভাব? কোন কমোডিটি মানে কোনো দ্রব্যের ওপর কি প্রভাব পড়ে যদি ভোক্তার আয় বেড়ে যায়? আয় বেড়ে গেলে কিন্তু তার উপর নেতিবাচক প্রভাব পড়ে যাবে। ঠিক আছে, নেগেটিভ এফেক্ট পড়ে যাবে। নিচের কোন বক্রটির আগত পরিবারের সাপেক্ষে একটি নির্দিষ্ট কল্যাণে গৃহস্থলীর ব্যয়ের তারতম্যকে বর্ণনা করে? চাহিদা বক্ররেখা, অ্যাঙ্গেল বক্ররেখা, গ্যাটসিবি কার্ভ নাকি খরচের বক্ররেখা? সঠিক উত্তর হয়েছে অ্যাঙ্গেল কার্ভ। অ্যাঙ্গেল কার্ভ হচ্ছে বক্রটি আগত পরিবারের সাপেক্ষে একটি নির্দিষ্ট কল্যাণে গৃহস্থলীর ব্যয় মানে আয় এবং ব্যয়ের মধ্যে একটা সামঞ্জস্য রেখা। ম্যাথুসিয়ান তত্ত্ব নিচের কোনটির সঙ্গে যুক্ত? ম্যাথুসিয়ান তত্ত্ব হচ্ছে জনসংখ্যার সঙ্গে যুক্ত, এবং ম্যাথুসিয়ান তত্ত্বতে বলা হচ্ছে জনসংখ্যা যত বৃদ্ধি পাবে তত মানুষের গড় আয় কমে যাবে, মানে তত খাদ্যাভাব দেখা যাবে, বা মানে জনসংখ্যার সঙ্গে আর সবকিছুরই সম্পর্ক প্রায় নেগেটিভ। সেটাই ম্যাথুসিয়ান তত্ত্বতে বলা হচ্ছে। ঠিক আছে, যখন একটি ইনপুটের গড় পণ্য সর্বোচ্চ হয় তখন কি হয়? ইনপুটের গড় পণ্য সর্বোচ্চ হলে এপি ইকুয়াল টু এমপি হয়। ঠিক আছে, এপি মানে গড় পণ্যের মান প্রান্তিক পণ্যের সঙ্গে সমান। বোঝা গেল? যদি মোট পণ্য তার সর্বোচ্চ হয় তখন কি?
তখন এমপি ইকুয়াল টু 0 হয়ে যায়, অর্থাৎ প্রান্তিক পণ্যের মান 0 হয়ে যায়। ভারসাম্য আউটপুট দ্বারা নির্ধারিত হয় কি? ভারসাম্য আউটপুট দ্বারা কি নির্ধারিত? ভারসাম্য আউটপুট দ্বারা নির্ধারিত হয় প্রান্তিক খরচ এবং প্রান্তিক রাজস্বের মধ্যে সমতা। প্রান্তিক খরচ আর প্রান্তিক আয়, রাজস্ব বলতে আয়ের মধ্যে সমতা। একজন নিয়োগকর্তা আরো বেশি করে ফ্যাক্টর ইউনিট নিয়োগ করতে থাকে যতক্ষণ পর্যন্ত না একটি ফ্যাক্টরের প্রান্তিক রাজস্বের উৎপাদনশীলতা তার পুরস্কারের সমান হয়ে যায়। মানে তার পুরস্কারের সমান বলতে তার যে চাহিদাটা ছিল সেই চাহিদা পূরণের দিকে চলে। ঠিক আছে। কাঁচামালের প্রাপ্যতা, কাঁচামালের প্রাপ্যতা ছাড়াও একটি শিল্পের অবস্থান প্রাপ্যতার ওপরও কি নির্ভর করে? জনশক্তি এবং শক্তির উৎসের উপর নির্ভর করে। ঠিক আছে, কাঁচামাল তো লাগবেই, তাছাড়াও শিল্প নির্ভর করে কার উপর? জনশক্তি এবং শক্তির উৎস। পশ্চাৎগামী নমন সরবরাহ বক্ররেখা কোন বাজারের অন্তর্গত? এটা হচ্ছে শ্রম বাজারের অন্তর্গত। ভিভিআই পরীক্ষার পয়েন্ট অফ ভিউ। ঠিক আছে, প্রচুরবার এসে পশ্চাৎগামী নমন বক্ররেখা সরবরাহটা হচ্ছে কি হয়ে যাচ্ছে? শ্রম রেখার সঙ্গে সংযুক্ত থাকে, শ্রম রেখা বা লেবারের সঙ্গে। ড্যাশ ক্ষেত্রে বিক্রয় খরচ বহন করতে হবে? নিখুঁত প্রতিযোগিতা, একচেটিয়া প্রতিযোগিতা, নাকি প্রদত্ত বিকল্পগুলি কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতা বা মনোপলিস্টিক কম্পিটিশনের ক্ষেত্রে বিক্রয় খরচটা বহন করতে হয়। 15 নম্বর কোশ্চেনে চলে আসো। আয় বৃদ্ধির সাথে সাথে যখন কোনো দ্রব্যের চাহিদাও বৃদ্ধি পায় তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় উচ্চতার, এখানে ভালো নয়, উচ্চতার দ্রব্য। ঠিক আছে, সুপিরিয়ার গুড বলা হয়। আয় বৃদ্ধির সাথে সাথে যখন দ্রব্যের চাহিদা, মানে ধরো কোনো একটা জিনিসের দাম 100 টাকা আছে, সেইটার তোমার কাছে আয়, মাসিক আয় দেখা গেল তোমার 1000 টাকা, এখন তোমার এই জিনিসটা কেনার উপর লোভ আছে বা কেনার উপর টান আছে, দেখা গেল 50%। তোমার আয় যখন 1500 টাকা হয়ে গেল তখন কেনার চাহিদাটা তোমার বেড়ে গিয়ে হয়ে যাচ্ছে 80%, মানে তুমি কেনার কাছাকাছি চলে যাচ্ছ, মানে তুমি কিনে ফেলবে। তাহলে আয় বাড়ার সঙ্গে সঙ্গে যখন চাহিদাটাও বৃদ্ধি পায় তখন তাকে কি বলা হবে? উচ্চতর দ্রব্য বলা হয় বা সুপিরিয়ার গুড, মানে ভালো মানের প্রোডাকশন, সেই কারণে চাহিদা বাড়ছে। 16 নম্বর কোশ্চেনে চলে আসো। বলেছে একটি পণ্যের চাহিদা একটি প্রত্যক্ষ চাহিদার কিন্তু উৎপাদনের একটি ফ্যাক্টর চাহিদা বলা হয়, এটা হচ্ছে প্রাপ্ত চাহিদা। ঠিক আছে, প্রাপ্ত চাহিদা। একটি উদাসীনতা বক্ররেখা, ঠিক আছে, বা ইনডিফারেন্স কার্ভ বক্ররেখা একই স্তরে পরিমাপ করে কি? দুটি পণ্য থেকে সন্তুষ্টি, ঠিক আছে, স্যাটিসফ্যাকশন পায়। জেনারেল ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিস দ্বারা বিকশিত হয়েছিল কি? এটা বিকশিত হয়েছিল ওয়ালরাস বিকশিত। ঠিক আছে, ওয়ালরাস বিকশিত। একটি উদাসীনতা বক্ররেখা পরিমাপ করে তৃপ্তির স্তরে পণ্য এক্স এবং ওয়াই এর বিভিন্ন সংমিশ্রণ থাকে। এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে একই সংমিশ্রণ থাকছে। বোঝা গেল? একটি প্রস্তাব যা সরকার কর্তৃক উপস্থাপিতা চাহিদার পরিমাণে হ্রাস করতে চায়, তাহলে 1/, হিসাব পরিচিত কোনটা? মানে 1/, কি হবে? 1/, নিচে কি হবে? তো নিচে হয়ে যাচ্ছে নীতি কাটার অসম্মতি। ঠিক আছে, ম্যাথুসিয়ান তত্ত্ব অনুসারে কি বলা হচ্ছে? ম্যাথুসিয়ান তত্ত্ব অনুসারে বলা হচ্ছে জ্যামিতিক অনুপাতে জনসংখ্যা বৃদ্ধি পায় এবং পাটিগণিত অনুপাতে খাদ্য সরবরাহ বৃদ্ধি পায়। জনসংখ্যা যত বৃদ্ধি পায় খাদ্য সরবরাহ তত বৃদ্ধি পেতে হবে, না হলে কি হবে? মানুষের মর্টালিটি রেট বাড়তে থাকে। ঠিক আছে, চাহিদার স্থিতিস্থাপকতা হলো একটি পণ্যের চাহিদার প্রতিক্রিয়াশীলতার মাত্রা। এটা কিসের পরিবর্তনকে বোঝায়? এটা একটা দামের পরিবর্তনকে বোঝাচ্ছে। একটি পণ্যের দাম হিসাবে একই গড় আয়, মোট খরচ, গড় খরচ নাকি মোট রাজস্ব? গড় আয়। নিচের কোনটি একচেটিয়ার বৈশিষ্ট্য নয়? একচেটিয়া বা মনোপলির বৈশিষ্ট্য নয় কোনটি? মনোপলির বৈশিষ্ট্য নয় হচ্ছে ভারী বিক্রয় খরচ। বিক্রয় খরচ মনোপলির ক্ষেত্রে একদম কম হয়। ঠিক আছে, বাজারে শ্রমের সরবরাহ নির্ভর করে কিসের ওপর? শ্রমের সরবরাহ নির্ভর করে সবগুলো, অর্থাৎ শ্রম শক্তিতে জনসংখ্যা, বিভিন্ন ব্যক্তির দ্বারা নির্ধারিত সময়ের সংখ্যা, জনসংখ্যার আকার, সবগুলোর উপরই নির্ভর করে। বুঝা গেল? সাপ্লাই সাইড ইকোনমিক্সের ওপর বেশি জোর দেয়। কোনটার ওপর বেশি জোর দেয়? সঠিক উত্তর হয়ে যাচ্ছে প্রযোজকের ওপর বেশি জোর দেয়। ঠিক আছে, প্রযোজকের ওপর বেশি।
ব্যবসায়িক সমস্যার সবচেয়ে উপযুক্ত সমাধান খুঁজে বের করার জন্য সমস্ত বিকল্পের মূল্যায়ন হলো অন্তঃবিভাগীয় কার্যক্রম। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অপারেশনাল গবেষণা। ঠিক আছে, এটাকে কি বলা হয়? অপারেশনাল গবেষণা। দ্বৈত মূল্য কি বা ডুয়ালিটি, দ্বৈত মূল্যটা কি বলছে? সরকার কর্তৃক নির্ধারিত মূল্য এবং খোলা বাজারের মূল্য, দুটোর মধ্যে পার্থক্য যদি থাকে সেটাকে দ্বৈত মূল্য বলা হয়। অব্যয় বা নন এক্সপেন্ডিচার, অব্যয় বা অব্যবহৃত খরচ যা উৎপন্ন হয় যখন উৎপাদনকারী প্রতিষ্ঠান নিজেই উৎপাদকের নির্দিষ্ট কিছু উৎপাদনের মালিক এবং সরবরাহ করে, মানে নিজে নিজে সবটা কাজ করছে, এটা কি বলা হয়? অন্তর্নিহিত খরচ। যখন কোনো পণ্যের বিকল্প এক্স, মানে একটা পণ্য নিয়ে নিলাম, বিকল্প দাম কমে যায়, তখন এক্স এর চাহিদা কি হবে? অবভিয়াসলি কমে যাবে। ধরো দুটো একই কোয়ালিটির পেন আছে, দুটো আলাদা কোম্পানির, এর দামটা কমে গেল, তাহলে যে এই পেনটা কিনতো সে তো এই পেনটাও কিনতে চলে আসবে, যেহেতু দাম কমে গেছে, তাহলে কি হবে? এর চাহিদাটা কমে যাবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করো। আর যারা এখন আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়নি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও পিডিএফ নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। বি সাকসেসফুল ইন ইয়োর লাইফ।